বাঘ ও হরিণের গল্প। এক গভীর জঙ্গলে ছিল এক বাঘ, যার নাম ছিল বিক্রম। বিক্রম ছিল খুবই শক্তিশালী, কিন্তু তার শিকার করার প্রবণতা ছিল অনেকটাই অলস। সে সবসময় সহজ শিকার খুঁজত। সেই জঙ্গলেই থাকত একটি হরিণ, যার নাম ছিল চঞ্চল। চঞ্চল নামটির মতোই সে ছিল ভীষণ চঞ্চল ও দ্রুতগামী। তার তীক্ষ্ণ বুদ্ধি ও ক্ষিপ্রতা তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছিল। একদিন বিক্রম খুব ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পেল চঞ্চল একটি গাছের নিচে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। বিক্রম ভাবল, আহ, কি চমৎকার শিকার! আজ আর কষ্ট করতে হবে না। বিক্রম নিঃশব্দে চঞ্চলের দিকে এগিয়ে যেতে লাগল। চঞ্চল ঘাস খেতে খেতে চারপাশে সতর্ক দৃষ্টি রাখছিল। হঠাৎ তার কানে ক্ষীণ শব্দ আসতেই সে মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। ঘাস খাওয়া থামিয়ে সে মাথা তুলে দেখল, বিক্রম তার দিকে এগিয়ে আসছে। চঞ্চল বুঝতে পারল বিপদ আসন্ন। সে ভাবল, পালালে হয়তো পার পাওয়া যাবে না, আমাকে বুদ্ধি খাটাতে হবে। চঞ্চল এক দৌড়ে একটি গভীর জলাশয়ের কাছে চলে গেল এবং সেখানে দাঁড়িয়ে পড়ল। বিক্রমও তার পিছু পিছু এসে জলাশয়ের ধারে থমকে দাঁড়াল। বিক্রমের মনে হল, চঞ্চল হয়তো ভয় পেয়ে জলাশয়ে ঢুকে পড়বে আর সাঁতার কেটে পালিয়ে যাবে। বিক্রম হুঙ্কার দিয়ে বলল, কোথায় পালাবি চঞ্চল? আজ তোকে আমার মুখ থেকে কেউ বাঁচাতে পারবে না। চঞ্চল শান্তভাবে বিক্রমের দিকে তাকিয়ে বলল, মহারাজ, আপনার সঙ্গে আমার একটা শেষ কথা বলার আছে। বিক্রম বিস্মিত হয়ে বলল, কি কথা? চঞ্চল বলল, দেখুন মহারাজ, আমি জানি আমার জীবন আজ আপনার হাতে, কিন্তু আমি একটা কথা জেনে মরতে চাই। আমি শুনেছি আপনি নাকি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী বাঘ, কিন্তু আমার মনে হয় এই জলাশয়ে যে কুমিরটি আছে সে আপনার থেকেও বেশি শক্তিশালী। তার কাছে আপনি হয়তো কিছুই না। এই কথা শুনে বিক্রমের রাগ হলো। সে বলল, কি বলছিস তুই? আমি এই জঙ্গলের রাজা, আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। চঞ্চল আরও একটু জোর দিয়ে বলল, আমি যা দেখেছি তাই বলছি। এই কুমির এতটাই শক্তিশালী যে সে মুহূর্তের মধ্যে আপনার মতো বাঘকেও কাবু করে ফেলবে। আমি নিজের চোখে দেখেছি তাকে। বিক্রমের মনে সন্দেহ জন্মাল। সে চঞ্চলের চালাকি বুঝতে পারল না। সে ভাবল, হতে পারে এই হরিণটা ঠিকই বলছে। যদি এই কুমির সত্যিই এত শক্তিশালী হয়, তাহলে আমার ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার। বিক্রম তখন জলাশয়ের দিকে এগিয়ে গিয়ে কুমিরটিকে দেখতে চাইল। চঞ্চল এই সুযোগের অপেক্ষাতেই ছিল। বিক্রম যেই জলাশয়ের কিনারায় গিয়ে উকি দিল, চঞ্চল মুহূর্তের মধ্যে ঘুরেই বিক্রমের পাশ কাটিয়ে জঙ্গলের গভীরে দৌড় দিল। বিক্রম তখন বুঝতে পারল যে সে চঞ্চলের বুদ্ধির কাছে হেরে গেছে। রাগে সে গর্জন করে উঠল, কিন্তু ততক্ষণে চঞ্চল অনেক দূরে পালিয়ে গিয়েছিল। বিক্রম সেদিন ক্ষুধার্ত অবস্থাতেই ফিরে যেতে বাধ্য হল।